পরগণে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বলেন, 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায়, ওই ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তির জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের জন্য অপেক্ষা করে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যার মন ছটফট করে যে আরে কত নামাজ পড়লাম, জোহরের সময় কখন হয়ে যায়, এই চিন্তায় পেরেশানির মধ্যে যখন সে থাকে, আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষকে কাল হাসরের ময়দানে এবং দুনিয়াতে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকে ফেরেশতারা তার জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করে। এবং কি রাসূল বলেছেন হাসরের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ আরশে এসে যে ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ আরশ বিনে, অর্থাৎ দুনিয়ার সব মানুষ আপনার আমার জন্য পর হয়ে যাবে, সেদিন কোনো মানুষ আপনার আমার কাজ আসবে না। ওই 7 ধরনের ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে একটু নামাজ পড়ার পর আরেকটু নামাজ পড়ার জন্য তার মন সব সময় ছটফট করত, মসজিদের জন্য সে পাগল ছিল। ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ পাক আরশে এসে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেছেন, যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ আদায়কারী, অর্থাৎ যে ব্যক্তি প্রথম কাতারের মধ্যে গিয়ে তাকবীর উলার সহিত 40 দিন যাবত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন ওই বান্দার জন্য আল্লাহ পাক মুনাফিকের রাস্তা থেকে তাকে দূরে নিয়ে তাকে ইমানদার হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেছেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে দৈনিক 50 বার আমি নবীর উপর দুরূদ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দান যাদের বিচার কার্যকর হয়ে যাবে, তখন আমি নবী ওই উম্মতকে খুঁজে বের করে তার সঙ্গে মুসাফা করব। এবং ওই উম্মত দুনিয়ার মধ্যে যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, সে আমার সঙ্গে জান্নাতে মনে থাকবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন যে ব্যক্তি কোনো মানুষ যখন অসুস্থ হয়, ওই অসুস্থ ব্যক্তিকে মন থেকে দিল থেকে দেখার জন্য যায়, ওই সমস্ত ব্যক্তির জন্য সে যখন রাস্তাতে হেঁটে যায়, ওই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করতেই থাকে। শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুসলমান ভাই অসুস্থ হয়ে গেলে, যখন কোনো মুসলমান ভাইকে সে দেখতে যায়, ওই যে যাকে দেখতে যায় সে যে রোগের মধ্যে আক্রান্ত হয়েছিল, তাকে দেখার কারণে যে ব্যক্তি তাকে দেখতে গিয়েছে, ওই ব্যক্তির আর ওই রোগটা কখনো হবে না। যারা বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওই ব্যক্তি আমার নবী আপনার নবী বলেছেন যে মানুষের একজন মুসলমানের উপর আরেকটা মুসলমানের ভাইয়ের 6টি কর্তব্য রয়েছে। এর মধ্যে একটি কর্তব্য হলো মুসলমান ভাইয়ের জন্য এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য সদা সর্বদা তার সামনে থাকো কিংবা দূরে থাকো, তার জন্য সব সময় মঙ্গল কামনা করবে, দোয়া করবে, তার ভালো চাইবে। 7 নম্বর কোন ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবে? আমার নবী আপনার নবী বলেছেন, যে ব্যক্তি কল্যাণে দানকারী, যে ব্যক্তি কল্যাণের পথে দান করে, অর্থাৎ যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় আল্লাহ রাস্তায় দান করবে, ওই দানশীল ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। কেন আল্লাহ পাকের হাবিব বলেছেন যে আস-সাখিউ হাবিবুল্লাহ, যে ব্যক্তি দান করে সে হলো আমার আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই আমল করার তৌফিক